আসসালামু আলাইকুম আমার ইউটিউব বন্ধুরা। আজকে আমি আচারি গরুর মাংস ভুনা করে দেখাচ্ছি। তো এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি গরুর মাংস নিয়েছি এবং ভালোভাবে পরিষ্কার করে এখন আমি প্রেসার কুকারে দিয়ে দিয়েছি। তো এখানে আমি আদা বাটা, রসুন বাটা এবং বেশ অনেক পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, পাঁচফোড়ন, ধনিয়া গুঁড়া এবং এখানে নিয়েছি আমি কিশমিশ নিয়েছি, লং নিয়েছি, দারচিনি, এলাচি, তেজপাতা সবগুলো দিয়ে দিয়েছি এবং পাপরিকা দিয়েছি রঙটা সুন্দর আসার জন্য, লবণ নিয়েছি পরিমাণ মতো এবং এখানে আচারটা দিয়েছি এবং আমি আচারটা এখানে দিয়েছি সাতকরার আচারটা এখানে আমি দিয়েছি বন্ধুরা। তো এখানে দিয়ে আমি চুলাতে বসিয়ে ফেলেছি। তো এবং বেশ কয়েক আপনার পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেল দেওয়ার পরে আমি এখানে কোনো পানি দেইনি। গরুর মাংসের যে পানিটা বার হবে সেটা দিয়ে আমার মাংসটা হাফ সিদ্ধ হয়ে নেবে। তো এখানে আমি প্রেসার কুকারটা ভালোভাবে লাগিয়ে দিয়েছি। তো বন্ধুরা আমি 15 মিনিট পরে আমি প্রেসার কুকারের ঢাকনাটা চেক করব খুলে মাংসটা হচ্ছে কি না বা কি অবস্থা আমার আচারি গরুর মাংসের। বন্ধুরা দেখতে পাচ্ছেন গরুর মাংস থেকে অনেকখানি পানি বের হয়েছে। আমি কিন্তু কোনো এক্সট্রা পানি দেইনি, ওই পানি দিয়ে কিন্তু সিদ্ধ হচ্ছে। তো আবারও আমি একটু নেড়ে দিব। তো নাড়ার পরে বন্ধুরা আমি আবারও এটাকে জাল করব। এখনো আমার মাংসটা সিদ্ধ হয়নি। বন্ধুরা হাফ সিদ্ধ হওয়ার পরে আমি কফি মগে 1 মগ পানি দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আবারও 10 মিনিট আমি এটাকে জাল দিয়ে রান্না করব। তো বন্ধুরা তখন আমি মাঝখানে একবার খুলে ঢাকনাটা আমি কাঁচামরিচ দিয়েছি ফ্লেভারের জন্য। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার মাংসটা কিন্তু প্রায় হয়ে গেছে এবং রংটাও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, টেস্টও অনেক মজা হয়েছে। তো বন্ধুরা আমার গরুর মাংসটা কিন্তু রান্না করা হয়ে গেছে। আপনারা বাসায় তৈরি করবেন। তো বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।